আমার দুহাত জোর করে করজোরে অনুরোধ, সব ভক্তদেরকে বলছি যেখানে যেখানে ভিডিওটা যাবে মন দিয়ে শুনবেন। যেখানে যেখানে ঘরের ভণ্ডামি হচ্ছে আজ প্রথম তুলে ধরলাম, আপনারা মন দিয়ে শুনবেন। তাদের নাম, ঠিকানা এবং কারা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। কেউ ঘর ছুটে ফেলছে, কেউ আবার ভোলা মহেশ্বরের মাথার উপরে দাঁড়িয়ে ঘরের নাটক করে জিভ বের করে, কেউ আবার ব্রাহ্মণকে ধরে মারছে, ভুলভাল মন্ত্র করছে নাকি ব্রাহ্মণ, কেউ আবার কুৎসিত ভাষায় চিল্লাচ্ছে, ভক্তদের মারছে ঘর অবস্থায়। এই যে ভক্তগুলো এসছে তার মধ্যে কটা ভক্ত ওই জায়গাগুলো থেকে ঘুরে এসছেন, তারা এই মন্দিরে এসে উপকার পেয়েছেন, তাই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। আপনারা ভিডিওটা দেখবেন কীভাবে ভণ্ডামি ছড়াচ্ছে ভক্তদেরকে নিয়ে এবং ভগবানকে নিয়ে ব্যবসা হচ্ছে। আমি প্রতিবাদ করছি, করে যাচ্ছে। তোমরা মতামত জানাবে, সবাই ভগবানের সন্তান, প্রকৃত সন্তান, যুক্তি দিয়ে কথা বলবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা হয়তো রাত্রিবেলা ছাড়ছি, কিন্তু বাধ্য হয়ে ছাড়লাম। এটা না ছাড়লে আজকে তোমরা বুঝতে পারবে না। এমনিতেও আমি এক্ষুনি লাইভ করছি, যারা যারা আসবে শিবশ্যামা ইউটিউব চ্যানেলে, শিবশ্যামা ইউটিউব চ্যানেলে আমি লাইভ করবো। শিবা ইউটিউব চ্যানেল ভিডিওটা ছাড়ছি, দেখতে থাকো সবাই। এখানে ওই হাত ব্যথা এইসবের সমস্যা নিয়ে কথা বলি না, এগুলো এমনি ভালো হয়ে যায়। বড় বড় সমস্যা, এনার মেয়ে বিশাল একটা খারাপ এতে জড়িয়ে গেছিল। মেয়ের ভালোবাসাতে চোখের কোনায় কালি করে নেশা ভাঙ সব করতো। নেশা ভাঙ করতো। এটা শুনে না, শুনে না কি সমস্যাটা বলে, শুনে না, শুনে না। মানে লাস্ট অফিস নূরপুর। তুমি আসবে না, আমি বলে দিচ্ছি, উনি ভিডিওতে আসবে না। তো নেশা ভাঙ অনেক রকম সমস্যাতে এখন মেয়েরা তো নেশা ভাঙ ধরছে, ইয়াং মেয়েরা তো সব বন্ধু বান্ধব পাল্লায় পড়ে পুরোপুরি তারাও খাচ্ছে। তো সেখান থেকে মা কিন্তু ওনাকে মুক্তি করছেন। আর কোথায় ছিলাম, কি বলছিলাম রে, ভুলে গেলাম, মনে করে দে তোরা সব কথা বলে ভুলে যায়। শিবধামকে নিয়ে কেন আজ আমার প্রতিবাদ, কেন অমঙ্গলাকে মাকে নিয়ে প্রতিবাদ। আজ কোথায় বাঁশদানিতে মা মেয়ের ভর হয় দেখবে, তাকে নিয়ে প্রতিবাদ। একটা প্রেকে বসে দেখবে, একটা ভর হয়, সেখানে নিয়ে প্রতিবাদ। কারণ ভর আমি বিশ্বাস খুব করি, কারণ এমন কোনো ভর হবে না যেটা সন্দেহজনক হবে। ভর যদি মায়ের মধ্যে আসে, তাহলে সে কি মায়ের শিবের উপরে তার কালী ঠাকুর যদি আমার মধ্যে চাপে, তাহলে আমার স্বামীর উপরে কি আমি উঠে ভর অবস্থা উঠে দাঁড়াতে পারি? পয়েন্টই বলে উঠে পারা যায়? তার বরকে উঠে ওখানটায় হ্যাঁ 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 সে কিরকম করছে, সেই ইয়ের মতন যেন করছে। ভিডিওগুলো দেখছেন, এটা গেল, প্রথমত হবে না। আর একটা ভর আমি দেখেছি, সে ভর আস্তে আস্তে পুজো মানে শুরু হয়নি এখনো, ও পুজো আমি জানি এবার ভর আসবে, ভিডিওটা দেখতে পাই। আমি ভিডিওটা আগে দেখি না, ভিডিওটা যখন দেখি না, কি দয়াময়ী কি মা একটা আছে, চুলটা বড় বড় দেখবে, চিল্লায় এইখানে ঘট আছে। এখন বিসর্জন করে আবার নতুন একটা মা এনেছে উনি, মায়ের মুখটা খুব সুন্দর, এরকম করে চলে আসবে। সে কোথায় এরকম করে এরকম করে এরকম করে করে টোরে, তারপরে ওই যে ফুলগুলোকে দিতে দিতে এরকম দিতে দিতে ঘরের মধ্যে এরকম, তারপরে সেই কি বিভৎস চিল্লাবে, চিল্লিয়ে একদম পুরো সারা ঘর ময়। সেই আসন নিয়ে, সেই আসন কোথায়, সে কোথায়, তার জামা প্যান্ট কোথায় কি তার ঠিক নেই। এখন করে দেখি একটু নিয়ে পরে প্যান্ট পরে, সব ঠিক আছে, কিন্তু এই জিনিসটা তার ভুল কোনটা, মা যদি তার মধ্যে আসে, আমার এই জায়গাটা ডাউন হয়ে গেছে। সে মাথা ভাঙুক, থালা ভাঙুক, ছুঁড়ে দিক, ফুলকে দিতে মা আসতেই পারে, তাই না? শরীর পবিত্র তাহলে আসতেই পারে। চিল্লায় মা, অবশ্য চিল্লায়, মা তো রুদ্রচণ্ডী না। কিন্তু ওই যে ঘরটাকে নিয়ে এরকম তুলে নিয়ে এরকম করছে, ঘরটাকে নিয়ে মারছে ভক্তদেরকে, ঘরটাকে নিয়ে এরকম ঘুমোচ্ছে ঘুমোচ্ছে, ঘরের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিচ্ছে। এবার বলো, মায়ের জান, মা তোর মধ্যে রয়েছে, ওর মধ্যে এসছে না, তাহলে মায়ের তো, আমারও মায়ের প্রাণ প্রতিষ্ঠা তো এর মধ্যে আছে, ঘরের মধ্যে আছে তো না গো? কি গো খারাপ বললাম? আমি ওটাকে মাকে বুঝিয়ে যত্ন করবো, এইটাকে আগে তত যত্ন করতে হবে ঘরটাকে আমার, কারণ মার এখানে প্রাণ রয়েছে, মন্ত্রের দ্বারা এখানে প্রাণ রাখি, সবকিছু এখানটায় মার আছে। এটাকে আমার যদি ফেলে দিই কোনো কারণে, ফুল পড়তে পড়তে খারাপ, মায়ের কষ্ট হচ্ছে, ঘর যদি পড়ে যায়, এই যে শাখাগুলো, অনেকের মন্দিরে দেখবে শাখাগুলো পড়ে যায়, এটা অমঙ্গলার কাছে সারাক্ষণটা পড়ে যায়, অমঙ্গল আছে পড়ে যায়, তোমরা তো ভালো করেই জানবে। এবার দেখো পড়ে যায় মানে মা বিধবাকে করে দিই, মাকে বিধবা করে দিচ্ছ। দাদা বাবা বলে দাও, বলে দিই আগে, বলে দিই কথাটা, বিধবা করেছে, তাই না বাবা? এই যে এগুলো পড়ে যাওয়া মানে বিধবা, মাকে বিধবা করছে। মায়ের এগুলো শাখা পড়া হাতে দেওয়া হয়েছে। ও কখন দেখবে ঘটের এই মুন্ডুরা নিচের দিকে, কখন দেখবে এই দিকে, কখন দেখবে ওই দিকে, না হবে না। একটা ভালোভাবে রাখতে হবে জিনিসটাকে, কোন দিকে রাখতে হবে, কোন দিকে মুখ করতে হবে, এটা অনেক মানুষ জানে।
আর একটা জিনিস দেখবে, অথচ ঘর ছুঁড়ে ফেলবে না, এটা প্রথম পয়েন্ট এখানে বোঝা যায়। এইটুকু কমন সেন্স ওদের মধ্যে নেই, ওরা তামা করতে গিয়ে অতিরিক্ত করে ফেলে, যেটা ধরা পড়ে যায় নিজেকে। কারণ ঘটের মায়ের জান, মা নিজেকে, তুমি কি তোমার নিজেকে কাটতে পারবে, মারতে পারবে? হ্যাঁ, কষ্ট লাগবে না? তাহলে মা এসে তার শরীরের মধ্যে মা তার ঘরটাকে নিয়ে এরকম টানাটানি করবে? এটাই সেখানে ঝাড় খেয়ে গেছে। সে চিল্লানো ফিলানো হ্যানতেন আর একই জিনিস, কিছু বলতে পারে না। ওর মেয়ে আছে, দেখবে খাতায় খাতায় ওর মেয়ে বলে দেয় ওর মাকে, মা এই যে খাতায় লিখে দেয়। ভক্ত যেমন হোক যায়, আমার যেমন এখন 20 থেকে 40 জন আছে, তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্ত। এবার দেখো এরকম করে বলবে, মা এরকম চাকরিটা হবে হ্যানতেন, কি কিছু হয়ে, ওর ক্ষতি করা আছে, বাঁধা রয়েছে, বাঁধা মানে এরকম করে মুখ টুকুলে করে বাঁধা রয়েছে, ওকে মায়ের কাছে এসে ঘটে জল নিতে বলবে, আর কিছু বলতে পারবে না। এইগুলোই শুধু বলে, খালি মায়ের কাছে এসে তুমি এইটা নিতে বলো, সেটা নিতে বলো, সেটা বলো, এরকম এরকম কথা বলে। তো যাই হোক, এটা ওর ব্যাপার, কিন্তু ঘরটা ছুঁয়ে দিচ্ছে, এটা আমার ডাউট হয়েছে। অনেকে দেখবো মায়ের মধ্যে উঠে যায়। একটা জায়গায় ঘর হচ্ছে দেখেছি, সে ওখান থেকে বসেছিল, বসে এরকম গর্জন করে কিরকম বড় বাবু করতেও পারি না, হুম 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 এরকম কিরকম ভাবে অন্য একটা গলায় করলো, ব্যাস সেটুকুও ঠিক ছিল। ও মা দেখি এসে এখানে দাঁড়িয়ে গেল, ব্রাহ্মণ এখানে পুজো করছে, এখানটা বুঝলে, ব্রাহ্মণ এখানে মায়ের দিকে পুজো করছে, সে ব্রাহ্মণ ফুলটা নিয়ে বলছে, তাকিয়ে রয়েছে ওর দিকে, বাবা একে একটু বেদির মধ্যে উঠে গেল তো একদম, বেদির মধ্যে সে মা মনসার উপরে উঠে গেছে, দেখবে ভিডিওতে ছেড়েছে, মা মনসার উপরে দিকে বলছে, এই পুজো ঠিক করছিস না, পুজো ঠিক করে কর, পুজো ভুলভাল করছিস, ঠাস করে বামনের গালে ঝড় মেরে দিল। হ্যাঁ, অথচ বামন পুজো করছে, তখন বামনের কি বলবে, বলছে হ্যাঁ মা আমি পুজো করছি, দাঁড়া দাঁড়ো। ও মা বলছে আমার পায়ে দে, মা আছে ওখানে, বলছে আমার পায়ে দে, ঠিক আছে তাও হলো, কিন্তু সেটা ভগবানের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে, ভগবানটার গায়ের মধ্যে উঠে একদম তার চোটকে চরবস্তা করে দিচ্ছে তাকে, আর এরকম ফস 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 করছে, আর মোটা তো হাঁপিয়ে গেছে বুঝলে, হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে, আবার বেদি থেকে এসে নিচে বসে পড়লো, বলে দে আমাকে পুজো দে, আমাকে পুজো দে, পুজো ভালো হচ্ছে না। তখন বলছে, তখন ওই ব্রাহ্মণ বুদ্ধি খাটিয়ে বলছে যে পুজো যে ভালো হচ্ছে না মা, কিরকম মন্ত্রটা তুমি বলে দাও, তাহলে আমি সেটা শিখবো। কি খারাপ বলেছে, ও তো মন্ত্র পড়ছে, মন্ত্র দিয়ে পুজো করছে, সে বলছে তোর পুজো ঠিক হচ্ছে না, তুই ভুলভাল করছিস। তারপর তখন সে বলছে, মা গো সন্তান তো ভুল করতেই পারে, তুমি আমাকে শিখে দাও, সেটা আমি শিখে নিই, আমি খাতায় লিখি, তুমি বলো, আমার কিছু বলতে পারি না। বলছে তুই আমাকে এত বড় কথা বললি, তুই আমাকে এই করলি, সেই কিরকম ছটটা ফিরিং ফিরিং করে করে, তারপরে আবার ঠাস করে একটা বামনকে চল মেরে দিয়েছে মা, মেরে দিয়ে বলে তোর পুজো নেবো না, সেই উলট পালট তজনজ করে ছুঁড়ে ছাড়ে দিয়ে হাঁপিয়ে গেছে, তো পারছে না, মোটা হয়ে গেছে তো, ও তো ওখানে দাঁড়িয়ে অনেক কুস্তি করেছে অনেকক্ষণ ধরে, বুঝেছে তো, আর পারেনি। তারপর ওখানে গিয়ে বসে দাম করে পড়ে গেছে, যখন মা বলছে মা যেও না বলে দিও মন্ত্রটা, তারপরে ও চলে গেছে, মা চলে গেছে, বুঝেছো। ওই জন্য বলি এই মন্দিরে পরীক্ষা করার ক্ষমতা থাকলে কেউ আসবে, আমি বারবার বলেছি, অনলাইনেও বলেছি, পরীক্ষা করতে আসবে এই মন্দিরে। প্রকৃত যদি মা এখানে এসে থাকে, মা পরীক্ষা দেবেন। মা আমাকে বলেছেন যদি কোনো সন্তান পরীক্ষা করতে আসে, তার যদি ক্ষমতা থাকে, পরীক্ষা করার ক্ষমতা কারণে তার এমনি শরীর খারাপ হয়ে যাবে, হয়ে গেছে অনেকে, কিন্তু ক্ষমতা যদি থাকে এই শিবশ্যামা মায়ের মন্দিরে এসে পরীক্ষা করবে। আমি এতটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলি কেন, এই ভরটাকে না সবার ভালো লেগেছে, প্রকৃত ভর বলেই এত পিছনে লেগেছে, এটাই বুঝতে পারছে না, প্রকৃত ভর বলে কেন। এখানে গরম আগুনটা ধরেন, ভক্তরা ধরতে পারে না, যে ধরতে পারবে দেখো ধরছে, দেখো এটা আমার ধরার ক্ষমতা নেই গো, এটা অনেক গরম, এটা অনেক গরম গো, দেখো এটা ধরার ক্ষমতা নেই, কি দিয়ে ধরাবো জানি না। এই দেখো আগুনটা দেখাও, এই দেখো মুখে তো ফু দিতে নেই, এই দেখো বেলপাতা দিয়ে ফু দিচ্ছে, দেখো বেলপাতা দিয়ে, দেখতে পাচ্ছ আগুন, দেখতে পাচ্ছ এটা কতক্ষণ জ্বলছে, পুজো শেষ হয়ে গিয়ে আবার ভক্ত আসছে, আবার তাদের পুজো করছি, আবার বেলপাতা, দেখতে পাচ্ছ। এইটা মা ধরে, যদি মার সৌভাগ্য আজকে খুলে যায় তোমাদের কাছে মা ঠিক দেখা দেবে। সবাই মাকে সৌভাগ্য পায় না, মা দিনক্ষণ দেখে টাইম দেখে আসে না, মা আসবে কখন, মা মায়ের মালিক। আমার শিবশ্যামা মা একটা কথাই বলেছেন, আমি আমার মালিক, আমার শ্যামা মানে আমি শ্যামা, আমার শ্যামা আমার প্রতি দেবতা শম্ভু, যদি পুজো করতে কি হয়েছে, সবাই আমার সন্তান, কাউকে কোলে করবো না, কাউকে পিঠে করবো না, যে যতই ভক্তি করবো, কিন্তু যে যেমন কর্ম করবে তাকে করতেই হবে। কিন্তু তুই আমাকে পুজো করিস বলে ডাকলেই চলে আসবো? তোর মতন কত সন্তান কত সমস্যা নিয়ে আছে, অনেক জায়গায় আমাকে যেতে হয়, সবার সমস্যা দেখতে হয়। আমি আজকে দুটো এসছি বলে কালকেই যে আগের শনিবারে দুটোই আসবো কোনো কথা নয়, যার ধৈর্য থাকবে সে বসে থাকবে, যদি আমার অপেক্ষায় থাকে। নাহলে তোকে যা জিনিস দিয়েছি, আমাকে বল তোকে যা জিনিস দিয়েছি তাদেরকে দিয়ে ছেড়ে দিবি, তার ভক্তিতে কাজ হবে। জিনিস দিবি তার ভক্তিতে কাজ হবে, তার ভক্তি, আমি তো ভক্তি করে দিচ্ছি, আমি এটা আমি যা জিনিস দিই আমি হাফ শক্তিতে করেছি, ফুল শক্তি তোমরা করবে। কি ফুল শক্তি? শুধু মায়ের নাম জপ, মায়ের নাম জপ করে জিনিসটাকে ব্যবহার করো। সে ধারণ করতে দিলে ধারণ করবে, খেতে দিলে খাবে,
যা খুশি করবে। মায়ের ঘটে জল দেবো, মা ওষুধ, মা একটা জবা ফুল দিলে তোমার কাজ হয়ে যাবে। কিন্তু আমি কি জবা ফুল দিলে ভালো হবে? আমি মানুষ হিসাবে যদি দিই বাবা, ভালো হবে বাবা? মা যেটা হাতে করে দেবে সেটাই আমার কাজ। মা যদি ভর অবস্থায় এসে তোমাকে যদি একটা জবা ফুলও দেয়, বলবে যা তুই এটা দিয়ে তুই ইন্টারভিউ দিবি, যা তোর চাকরি হয়ে যাবে পাক্কা। কিন্তু আমি যদি দিই হবে, তার জন্য আমাকে অনেক ক্যারাটি করতে হবে, অনেক রকম অপশান আছে সেগুলো করতে হবে। তার জন্য কিছু জিনিস লাগে, অনেকটা সময় যায়, কষ্ট যায়। তার জন্য আমাকে একটুখানি তার দামটা দিতে হবে, সেই জিনিসগুলো আনার দামটা। আর মাকে তুমি একটু দক্ষিণা দিয়ে দেবে। আমার করে দেবো যে আমার কোনো দক্ষিণা নেই, মানে এত টাকা দিতে হবে একটা ডিমেন্ট আমার নেই কোনো কিছুতে। বান কাটান করে দিয়ে আমি কার কাছে কিছু চাই না। যে জিনিস লাগে তুই এনে দে, আমি করে দেবো। কিন্তু তোর যা দক্ষিণা 1 টাকা হলেও দিতে হবে দক্ষিণা, না হলে কাজ হবে না। এত পরিশ্রম করে এত খরচা করে কাজ হবে। কিন্তু 1 টাকাই তো বড় জিনিস। তুমি 100 টাকা দাও যাই দাও, 1 টাকাটাই হচ্ছে মেইন। দিতেই পারবে। কতটা জিনিসে 11 টাকা, 21 টাকা, 31 টাকা, একটা 100 টাকা কেন? ওই 1 টাকাটা মায়ের পুজোতে লাগে। মায়ের হচ্ছে সোনা না। এমা ওইটা দাও। কোনটা? এই যে এনার কাটান ফাটান করেছি, দেখো এখন আজকে দেখছি একটু গালগুলো টুলকু টুলকু হয়েছে। অমাবস্যার দিন পুরো একদম শেষ হয়ে গেছিল, একটু গ্লামারটা এসছে। আবার আগের বারে এরকম বাঁচিয়েছি, আবার নিজের পায়ে পুরুল মারলো, বলতে বলতে আবার সেই গাছটা করে ফেললো, আবার সেই শুকনো কাঠ হয়ে গেছিল। আবার দেখো আস্তে আস্তে আবার গ্লামারটা ফিরে যাচ্ছে। গাড়ি পাবো তো? হ্যাঁ বাবা পাবে, গাড়ি পাবে। আমাদের ওইখান থেকে পাবো না। তো বুঝতে পারছো, তাই ঘরটাকে আমি বিশ্বাস করি। কিন্তু এমন এমন ঘর যেগুলো প্রকৃত ভণ্ডামি করছে সেইগুলোতে যাও। বলছে ধুনো, এখানে অনেকে বলে মা কি জানো মা গো, বলছে ভর হয় একটু ধুনো আগুন ছেঁকা দিবি না। আর এখানে মা আগুনটা ধরে বসে থাকে, তুই কি আগুনটা ছেঁকা দিবি মাকে, তাই না? আরে যে বলছে সে এসে ছাকা দিক না, যে বলছে কমেন্ট করছে তাকে তো আমি বলবো যে সেখানে মাকে ছাকা দিক, তারপর মা কি করবে সেটা বুঝে নেবে। হ্যাঁ, এই যে ভক্তগুলো সব এসছে না, এটা বলুক, ভবিষ্যৎ যা গণনা করে দিই, যা হাত দেখে দিই, ওর কি হয়েছে না হয়েছে আগাম সে বুঝতে পারে। আর এই যে শিবশ্যামা মা কখন আসেন কখন যান আমরা জানি না, কিন্তু মা আসার কথা ঠিক আসবেন, কোন দিন আসেন না। মা এমন এমন আমাকে জিনিস দিয়ে গেছেন, সেই জিনিসগুলো মা বলেছেন যাকে দিবি তার ভক্তিতে তার কাজ হবে। সে যদি কিন্তু কিন্তু রাখে, তার কাজটাও কিন্তু কিন্তু রাখে মা, বুঝেছো তো? বিশ্বাস ভক্তি নিয়ে যদি সে কাজ করে, ওর কাজ হবেই হবে। মা এটা তার অন্তর থেকে বিশ্বাস আনতে হবে, জোর করে বিশ্বাস আনলে হবে না। যে বিশ্বাস তো হচ্ছে না অন্তরে, যে অন্তরে ভগবান, তুমি বিশ্বাস করছো নাকি? আবার আমার কথা শুনে অনেকে বলবে শুনুন আমার তো বলেছে, এটা মনে হয়ে যাবে, মানে এটা অন্যরকম ভাবে কথা হচ্ছে। অন্তরে বিশ্বাসটা অন্যরকম হয়, সেই বিশ্বাস কেউ তোমাকে ভাঙাতে পারবে না। যেমন তোমার স্বামীকে তুমি ভালোবাসো, হ্যাঁ গো মা ভালোবাসো, এবার তোমাকে যদি কেউ যদি সত্যিকারের কথাটা বলে, আজ আমি জানি না সে কতটা ভালোবাসে, কিন্তু এই যে স্বামী থানায় ভর্তি, ঠিক আছে, তোমাকে ছবি দেখাচ্ছি না, আমি থানায় ভর্তি, বুঝেছো তো? থানায় ভর্তি। আমি কালকে সব বলে দিচ্ছি ওকে, কালকে সব ডিটেলসে বলে দিচ্ছি। আর আজকে যা যা বলে দিচ্ছি এর হাত দেখে মানে কেঁদে অঝোর, কারণ এগুলো তো ওর দুঃখটা বেরিয়ে আসছে না। আবার বলছে মা তুমি সত্যি, ও আমাকে মানে কেমন করছে আপন বিকুল, বলছে মা আমি আজকে ভিডিওতে এসে বলবোই, তাই সেই ভিডিও ছেড়েছি। ভিডিওতে এরা বলেছে, সব কটা বলেছে, এদের যা দেখে দিয়ে হাতে বলে দিচ্ছি, যা হাত দেখে। এখানে উনি ফলটল কাটছিল, আমি বললাম এদেরকে একটু দেখি তো। এর আগে 8খানা ভক্ত গেছে, এরা দেখতে পেয়েছে ভগবান, কিন্তু অন্য সময় চলে যায় অনেক ভক্ত, এরা দেখতে পায় না। ওরা এদিক থেকে যাচ্ছে, এরা দিক থেকে গেছে, কিন্তু ওরা দেখতে পেলো। কেন দেখতে পেলো? ভগবান তাদেরকে দেখালো। দেখো ভগবান কখন কি করে আমি নিজেও জানি। বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টিও যত ভক্ত ভর্তি করে দিয়েছি মা। এই যে গাড়ি কম চলে না, হ্যাঁ মা, এখানে সবসময় গাড়ি চলে, সবসময় এই তো রাস্তা, সবসময় গাড়ি চলে। এখান থেকে উঠবে 12 টাকা করে ভ্যান ভাড়া নেবে। আমাদের 24 টাকা নিল। আমি একা এসছো না, আরেকজন ছিল।